এবং আজকে হয়তো অনেকে পুরস্কার পাবেন তার নিজস্ব দক্ষতার জন্য। যদি কেউ বঞ্চিত হয়ে থাকেন নিশ্চয়ই বলবেন, আবার পুষিয়ে দেবো। দেখুন, উনি বরাবর যোগ্য লোকের অপমান করেন এবং অযোগ্য লোককে পাইয়ে দেন। অযোগ্য লোককে পাইয়ে দেওয়া কি, এই ধরুন এই চাকরি বাকরি পেয়েছে সব টেট কেলেঙ্কারি এই সেই আপনি দেখছেন চারিদিকে, তারপর একে 100 টাকা ওকে 200 টাকা, মুসলিমদের ঐক্যশ্রী পাওয়ানো, এইসব পাইয়ে দেওয়া। আর যারা নাকি যোগ্য, এই বুলা চৌধুরীর মতো লোক, আপনার মনে হয় বুলা চৌধুরীর মতো লোক কত বড় একজন ব্যক্তিত্ব, সে তার সম্বন্ধে এই ধরনের আজেবাজে কথা বলা। কালকে দেখুন, যাদের প্রাইজ দিল না, যারা প্রাইজটা কালকে পেলো, এই যে এই কথাটা বললো, তাতে কি সেই লোকগুলোর মধ্যে একটা ইনফিনিটি কমপ্লেক্স চলে আসবে যে আমাকে কি তাহলে পাইয়ে দিয়েছে। বাকি লোকেরা বলবে যে ভাই তোকে তো তাহলে মমতা ব্যানার্জি পাইয়ে দিয়েছে। তা যে লোকগুলো প্রাইজ পেলো সেই লোকগুলোকে অপমান করলো, মানে এটা খুব অন্যায়। আমি বলছি, মানে ওনার ধারণাই নেই যে একজন যোগ্য মানুষকে কতটা সম্মান দিতে হয়, কিভাবে সম্মান দিতে হয়, সে সম্পর্কে ওনার কোনো ধারণা নেই। কিন্তু স্যার প্রশ্ন উঠছে, তিনি বলছেন যে পাওনি আমাকে বলবে, আমি পাইয়ে দেবো বা এমন কিছু। তাহলে যে সমস্ত চাকরি প্রার্থীরা আমরা দেখলাম বিকাশ ভবনের সামনে, তাদের কি অবস্থা হলো, তাদের তাহলে চাকরি কেন দিচ্ছেন না? দেখুন, এই লোকগুলোর চাকরিটা গেল তো মানে মমতা ব্যানার্জির জন্য। আজকে এই যে এসএসসি কে জিজ্ঞেস করেছে যে আপনারা অযোগ্য লোকেদের লিস্ট দিন, তারা যদি লিস্ট দিত তাহলে আজকে এই গন্ডগোলটা হতো না। লিস্টটা দেয়নি বলে এই লোকগুলোর চাকরি গেল। আমি বলছি তো, যে কোনো জায়গায় উনি অযোগ্য লোকেদের পক্ষে এবং যোগ্য লোকেদের এগেনস্টে। উনি দেখলেন বললেন অযোগ্য লোক তাদের জন্য উনি আলাদা করে মানে বিল পাস করতে যাচ্ছিলেন চাকরি দেবেন বলে। যোগ্য লোক দেখুন তারা রাস্তার পাশে বসে আছে। সে হীরক রাজা ছিল যে ভালো দেশে থাকে ভাঙা ঘরে, আর মন্দ দেশের সিংহাসনে চড়ে, সেই জিনিস চলছে আমাদের রাজ্যে। যোগ্য লোক তার কোনো কাজের নয়, সেই জন্য। হ্যাঁ, যোগ্য লোক তো তার নিজের ভাবনা চিন্তা করে কথা বলবে, সে ভাবনা চিন্তা করে ভোট দেবে। অযোগ্য লোক হলে সে দাস হয়ে থাকবে, সেই জন্য। এবং কালকে দেখুন, যাদের প্রাইজ দেওয়া হলো তারা যদি বাড়িতে যায়, তাদের বাড়িতে লোকে জিজ্ঞেস করবে যে তুমি কি এরকম রিকোয়েস্ট করেছিল বলে প্রাইজ পেয়েছো। তাদেরকে অপমান এটা। আরেকটা বিষয় দাদা, এর আগেও আমরা দেখেছি কল্যাণ ব্যানার্জি তিনি একাধিক সাংবিধানিক পদে থাকা উপরাষ্ট্রপতিকে কুরুচিকর মন্তব্য এবং ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন। এবার রাজ্যপালকে সেই রকমই মন্তব্য করতে শোনা যাচ্ছে। একজন তৃণমূলের সাংসদ হয়ে তিনি এইরকম ব্যবহার করছেন। একটা অর্বাচীন উন্মাদ, তার মধ্যে মানে কপাল পেটে 20 বছর মানে এমপি হয়ে গেছে, ধরাকে সরাগান করছে। এই লোকটা এমনি বোধহয় দিনে অর্ধেক সময় বোধহয় মদ টদ খেয়ে থাকে, যেদিকে শুনেছি আর কি। আগে রাত্রে খেতে, এখন বোধহয় দিনেও খায়। তো যা বলবা, তারপরে দলের অবস্থা খুব খারাপ। ওকে অভিষেক ব্যানার্জি ওকে দু চোখে দেখতে পারে না। তো ও এখন ওই পয়েন্ট পাওয়ার জন্য এইসব উল্টো পাল্টা বকছে আর কি। আবার কালকে গিয়ে আবার দেখবেন রাজ্যপালের কাছে গিয়ে ফোন করে বলবে স্যার আমাকে মাফ করে দিন স্যার, কিছু মনে করবেন না, বলে কালই ক্ষমা চেয়ে নেবে। ও যাতে মাদল তাহলে ঠিক হোক। তিনি কোনো ভোটের টিকিট পাওয়ার লক্ষ্যে সব কাজ করছেন। কে? ও তো এমনি পরের বার ওকে আর অভিষেক ওকে আর টিকিট দেবে না। যদি পার্টিটা থাকে, ততদিন পার্টিটা থাকবে না। তো চেষ্টা করছে। দুদিন আগে আবার কেন্দ্র সরকারকে খুশি করার জন্য আবার বলেছে যে আমরা কংগ্রেসের হাত ছেড়ে দেবো। ও যাতে মাদল তাহলে ঠিক, ও সবাইকে খুশি করার জন্য এদিকে চাচাবে, ওদিকে গিয়ে ম্যানেজ করবে, এইসব করে আর কি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে কেন খুশি করতে যাবেন? না, ওই রাজ্যপালকে আজেবাজে কথা বলেছে, তো এবার রাজ্যপাল ওর এগেনস্টে অ্যাকশন নেবে বলেছে। এইবার ও দেখছে যে যদি কেন্দ্রীয় বিজেপি বা প্রধানমন্ত্রীকে যদি খুশি করা যায়, ও রাহুল গান্ধীর এগেনস্টে কালকে 2-4টে স্টেটমেন্ট দিয়েছে। ও আর আপনার ওই শতাব্দী রায়, এরা দুজন রাহুল গান্ধীর বিরুদ্ধে, যে রাহুল গান্ধীকে হাঁটাও, মমতা ব্যানার্জিকে আনো। ও ভাবছে এতে বোধহয় বিজেপি ওর উপর যদি খুশি হয়ে যায়, তাহলে রাজ্যপাল যদি ওকে কেস টেস না দেয়, সেই জন্য আর কি। মানে একটা বলে ফেলেছে, বলে এখন ম্যানেজ করার জন্য এখন রাহুল গান্ধীকে গালিগালাজ করছে, যাতে মানে ওর এগেনস্টে কোনো অ্যাকশন না নেওয়া হয় আর কি। এমনি ভীতু লোক, বেসিক্যালি ভীতু লোক। হাতে কিছুটা ক্ষমতা চলে এসছে ওই কালীঘাটে জামা কাপড় কাচে বলে, বাথরুম টাথরুম ধোয় বলে। তো এখন যাই হোক, রাজ্যপাল আবার অ্যাকশন নেবে বলে ওর ভয় পেয়ে গেছে আর কি। সেই জন্য চেষ্টা করছে দিল্লিতে একটু খুশি করার জন্য আর কি। দিলীপ ঘোষ তিনি একটি মন্তব্য করেছেন যে বর্ডারের দায়িত্ব বিএসএফ এর, এবং যে অনুপ্রবেশকারী ঢুকছে তাদের সেই একমাত্র দায় বিএসএফ এর নিতে হবে। আপনি কি মনে করছেন? না, উনি তো দেখুন, উনি তো কথাটা ঠিকও বলেছেন, আবার এখানে একটা ফাঁক ঠিক এই কারণে বলেছেন যে বিএসএফ এর দায়িত্ব। কিন্তু বিএসএফ কে তো জমি দেয়নি ওখানে কাজ করার জন্য। বিএসএফ কে আমি জানি না, আপনারা হয়তো অর্ধেক, আমি জানি না, এটা আউট অফ কন্টেক্ট বলছেন ব্যাপারটা, আমি পুরোটা জানি না। তো এটা আগেও উনি বলেছেন যে বিএসএফ এর দায়িত্ব, কিন্তু বিএসএফ কে যদি দায়িত্বই না দেওয়া হয়, আপনি যদি বিএসএফ কে ওখানে জমি না দেন, ওখানে যদি তাকে যদি আপনি বর্ডারের ওই ইনফ্রাস্ট্রাকচার যেটা তৈরি করতে না দেন, বিএসএফ
বিএসএফ কে পুরো বর্ডার ছেড়ে দিলে বিএসএফ কাজ করে দেবে তার, কিন্তু ওখানে জমি দেওয়া হচ্ছে না। আদারওয়াইজ দায়িত্ব তো বিএসএফ এর, এটা নিয়ে সন্দেহ নেই, কিন্তু বিএসএফ জমি পাচ্ছে না, সেই জন্য বিএসএফ কাজ করতে পারছে না। এটা উনিও আগে 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 উনি বলেছিলেন, এই জিনিস, এই যুক্তি উনি আগেও বলেছেন। আমি জানি না, আমি তো পুরোটা শুনিনি উনি কি বলেছেন, তবে যেটুকু আপনি বলছেন তাতে মানে উনি এই যুক্তি আগেও বলেছেন যে বিএসএফ কে জমি দেওয়া হচ্ছে না বলে বিএসএফ কাজ করতে পারছে না। মানে দায়িত্বটা তো দিতে হবে যাকে, তাকে তো। আপনাকে অফিস দিলাম না কাজ করার, আপনাকে যদি আমি বলি কাজ করতে, একটা টেবিল চেয়ার দিলাম না, সেরকম হয়? তৃণমূল কটাক্ষ করছে যতদিন দিলীপ ঘোষ এই ধরনের মন্তব্য করবেন তাদের জিততে সুবিধা হবে, এটা কি আপনিও মনে করছেন? দেখুন, একটা দিলীপবাবু মানে ওদের সুবিধা হওয়ার মতো কিচ্ছু বলেননি। আমি আবার বলছি, ওদের সুবিধা হওয়ার মতো কিচ্ছু বলেননি, ঠিক আছে? এবং আমি বলছি, ওরা যদি ভেবে থাকে যে দিলীপবাবু থাকায়, দিলীপবাবু তো ওদের মানে গুটিয়ে ছেড়ে দিয়েছিল। দিলীপবাবুর সময় 18টা সিট পেয়েছিল বিজেপি, ঠিক আছে? ফলে ওদের একদম ভাবার কোনো কারণ নেই যে দিলীপবাবু থাকলে ওদের কোনো রকম মানে সুবিধা হবে। দিলীপবাবু একসময় লড়ুক লোক, একসময় 18টা সিট উনি নিয়ে এসেছিলেন, নিজে জিতেছিলেন, ঠিক আছে? ওনাকে ওদের ওইসব নিয়ে ওরা ওরা অ্যাকচুয়ালি ওদের দলে প্রচুর ভাগ আর কি, হাজারখানা ভাগ। কল্যাণ একটা ভাগ, ভাইপো একটা ভাগ, ববি একটা ভাগ। তো সেই জন্য ওরা এখন চাইছে যে অন্য দিক থেকে যদি খুঁজে বের করে, এখানে এইসব খুঁজে বের করে কিছু হবে। সেই জন্য এইসব বলছে আর কি, এখানে কোনো গন্ডগোল নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন যে জোর করে নির্বাচন কমিশন এই এসআইআর চাপিয়ে দিয়েছে, এই মুহূর্তে এই প্রক্রিয়া বন্ধ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যিই মানুষের বাংলার জনগণের কথা মনে করে এই চিঠি দিয়েছেন? না না, উনি ওনার ভাইপো বা ভাইপোর মতো যারা আছেন তাদের জন্য। কারণ গতবার ওনার ভাইপো যে 10 লাখ ভোটে জিতেছিল, তার পিছনে ছিল মৃত ভোটার। মৃত ভোটারের সঙ্গে ছিল ভোটার, আপনার ওই কি বলে, অনুপ্রবেশকারী বাংলাদেশি ভোটার, রোহিঙ্গা ভোটার। তো যাতে তারা এসে আবার ভোট দিতে পারে, আবার ওনাকে জিতিয়ে মুখ্যমন্ত্রী করতে পারে, সেই জন্য উনি এই কাজটা করেছেন আর কি। আরো একটু তার ভাইপো যাতে আরো একটু নতুন রেকর্ড তৈরি করতে পারে। ভাইপো রেকর্ড করতে পারে, এবার উনি রেকর্ড করবেন। উনি এবার ওই কি ছিলেন, ওই এর আগের বার ওই কেশপুর থেকে জিতেছিলেন যে ভদ্রমহিলা, তাকে উনি হয়তো হারাতে চান। এবার উনি হয়তো 2 লাখ ভোটে জিতবেন, বাকি কেউ ভোটই পেল না, হয়তো সেই জন্য উনি চাইছেন। তৃণমূলের তরফ থেকে বারবার দাবি করা হচ্ছে যে কোনো অনুপ্রবেশকারী নেই, কোনো বাংলাদেশি ভোটার নেই, কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে তো উঠে আসছে যে বিভিন্ন বর্ডারের সাইডে বিভিন্ন বাংলাদেশি স্বীকার করছে যে আমরা 8 বছর ধরে আছি, 9 বছর ধরে আছি, লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছি। তৃণমূল কি বলছে? এ তো আপনি সবাই জানি বাংলাদেশিরা কতটা আছে। আপনি এই দমদম স্টেশনের পাশে বা বেলগোরিয়া স্টেশনের পাশে যে রাস্তায় যারা বসে সকালবেলা সবজি টবজি নিয়ে, অধিকাংশ বাংলাদেশি। বাঘাযতীন স্টেশনের পাশে সব বাংলাদেশি। তো বাংলাদেশি তো ভরে গেছে। এবং শুধু তাই না, এরা এখানকার লোকেদের ইনকাম কমিয়ে দিচ্ছে কি করে। এদের আপনার এরা এখানে এসে ধরুন রাজমিস্ত্রি কাজ করছে, কম টাকা নিচ্ছে, তাহলে এখানকার লোকেদের চলে যেতে হচ্ছে কেরালাতে বা তামিলনাড়ুতে, এদের আয় কমে যাচ্ছে। তো এরা এখানে ব্যবসা করছে রাস্তার ধারে ধাবা খুলে, জিএসটি নেই, কিছু নেই, গভর্নমেন্টের রেভিনিউ নেই। তো এদের দ্বারা প্রচন্ড রকম লস। কালকে সাজার কমিটির মতো একটা সাজার কমিটি আসবে, এসে বলবে যে দেখুন সবাই গরিব বলে, আবার এদের আবার সংরক্ষণ দেবে। মমতা ব্যানার্জি বলছেন এদের জন্য নাকি 99% সংরক্ষণ। এবার সংরক্ষণ দিয়ে চাকরিও দিয়ে দিন, সরকারি চাকরি আর কি। মানে এটা মানে আমি বলছি মানে লিমিটলেস। মানে এদের তো ঘাট ধরে বের করা উচিত। এখন প্রথম স্টেপ এটা, আগামী দিনে ঘাট ধরে বের করা হবে সবাইকে। মানে সহজ কথায় মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির যে ইনকাম, সেই ইনকামের বদলে নিজের ভোট কিনছেন। একদমই। এরা তো দেখুন, এরা আপনি নিউ টাউনে গিয়ে বাড়ি কিনতে পারবেন। এরা দেখুন নিউ টাউনে দিব্যি এর জায়গা দখল করে বসে আছে, এখানে রেলের জমি দখল করে বসে আছে, রাস্তার জমি দখল করে বসে আছে। কোনো প্রজেক্ট হচ্ছে না পশ্চিমবঙ্গে। সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা এসে ফিরে চলে যাচ্ছে। কেন ফিরে চলে যাচ্ছে? কারণ স্টেট গভর্নমেন্ট টাকা দিতে পারছে না, এই জমি দিতে পারছে না। সব জমিতে এরা সব বসে আছে। ঘাটের মাস্টার প্ল্যান কেন হচ্ছে না? ও যেখানে বাদ করা দরকার ওখানে সব এইসব এনক্রোচমেন্ট হয়ে বসে আছে, এরা সব জমি দখল করে বসে আছে। তো মমতা ব্যানার্জি তো ভোটার, এরা মমতা ব্যানার্জি চাইছেন যে এরা এদের ভোট দিক। এসআইআর হলে তো সব ভোটার চলে যাবে আর কি।